চিকেন পকোড়া দেখেই বনির ছবি তুলতে বলেছে একটা, বলছে দেখ তো হাইটটা সেম হয়েছে কিনা, হাইটটা ম্যাচ করেছে কিনা। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো তো? বেরোবো আর আজকে মানে কি প্ল্যান রয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমার যে কাজ সেই কাজের মাধ্যমে, মানে মোটর ব্লগিং এর মাধ্যমে। তো চলো একদম বাইকে বসে তোমাদের সাথে কথা হচ্ছে। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। দুপুর 2:26 আর বেরোলাম আমরা মন্দারমণি থেকে। এখন আমাদের জার্নি কোথায়? এখন জার্নি হচ্ছে আরো একটা সমুদ্র সৈকত, আরো একটা পপুলার জনপ্রিয় সমুদ্র সৈকত তাজপুর। তাজপুরেও সি বিচ এনজয় করবো, তো তাই জন্য দুটো জায়গায় বুক করেছি। তো এখান থেকে বেশি ডিস্টেন্স হবে না, আমি জিপিএসে এখনো অব্দি কিছু মারিনি। আমরা যেমন গতকাল এসছিলাম পেছন দিক দিয়ে এসছিলাম, মানে চাউলখোলা রয়েছে পেছন দিকে, এবার আমরা ভেতরের রাস্তা দিয়ে যাব। কালকে ছোট্ট একটা প্রবলেম হয়ে গেছে, ছোট্ট প্রবলেম বলতে কালকে আমার ড্রোনটা আবার আমি অ্যাক্সিডেন্ট করেছি। সুইমিং পুলে পা ঝুলিয়ে বসেছিলাম আর ড্রোনটাকে একদম পিছিয়ে নিয়ে যাচ্ছিলাম। একটা গাছের পাতাতে ড্রোনটা লাগছিল, আমি খেয়াল করলাম যে লাগছে, তবে ভাবলাম যে পাতাটা খুব পাতলা হবে, পাতাটাকে কেটে ড্রোনটা উড়ে বেরিয়ে যাবে, কিন্তু পাতাটা খুব শক্ত হয়ে গেছিলো, ড্রোনটা বাড়ি খেয়েছে আর নিচে। এখন আমার জিপিএস মেরে দেখলাম আমাদের মন্দারমণি রেজর্ট থেকে তাজপুরের হোটেলের ডিস্টেন্স হচ্ছে মাত্র 5.5 কিলোমিটার। 15 মিনিটের মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাবো। ছাগলটা সামনে চলে আসছিল, তো ভালোই হয়েছে। তাজপুর সমুদ্র সৈকত দেখাবো, ওখানকার হোটেল দেখাবো, আর তার সাথে একটা ছোট মতো মোটো ব্লগও তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেরিন ড্রাইভ দিয়ে একটা মোটো ব্লগ, মানে এই লেফট সাইডে কিন্তু সমুদ্র রয়েছে। ওয়েলকাম টু তাজপুর। তাজপুরে চলেও এলাম। নয়াকালী টেম্পল, শঙ্করপুর ফিশিং হারবার। ব্রিজটার নাম হচ্ছে জলদা ব্রিজ, মানে মন্দারমণির ভেতর দিয়েছে। জলদা ব্রিজ পেরিয়ে কিন্তু আমরা তাজপুরে পৌঁছে যাব। এই দেখো সি বিচ দেখা যাচ্ছে এখানে। রাইট সাইডে 6.5 কিলোমিটার বালিসাই, শঙ্করপুর সমুদ্র সৈকত হচ্ছে 7.5, আর তাজপুর সমুদ্র সৈকত হচ্ছে 4 কিলোমিটার। চলো আমরা ভেতরে ঢুকে গেছি, সমুদ্র সৈকতের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের তাজপুরের হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে আর 800 মিটার, একটু ভেতরে রয়েছে, আশা করছি সমুদ্রের পাশেই হবে। সুরিয়া ভিলা গেস্ট হাউস, সুরিয়া ভিলা গেস্ট হাউস। আরে বাবা, এ তো বালির মধ্যে দিয়ে যেতে হবে, অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে তো তাজপুর ঢুকতে ঢুকতে। আরে বাবা, বনি পেছন দিয়ে বলছে আমরা মানেই অ্যাডভেঞ্চার। সুন্দর, এসে পৌঁছে গেছি সুরিয়া ভিলা। এখানেই তো, এটাই তো, দেরি করে ফেললাম নাকি? এই হচ্ছে আমাদের আজকের তাজপুরের স্টে, সুরিয়া ভিলা গেস্ট হাউস। এখানে নাম্বারও দেওয়া রয়েছে, একটু যদি জুম করি তাহলে দেখতে পেয়ে যাবে তোমরা এখানে নাম্বার। এই হচ্ছে সুরিয়া ভিলার নাম্বার, এসি ডিলাক্স রুম উইথ রেস্টুরেন্ট। এই গেস্ট হাউসটা কিন্তু নতুন, জাস্ট 23 তারিখ স্টার্ট হয়েছে, ওই জন্য এখনও তৈরি হয়নি। এখানে লন আর একটা সুইমিং পুল করার ইচ্ছা রয়েছে, ওনার দাদার সাথে আমার কথা হয়েছে, তো উনি সেটা বলছিলেন। আর এইখানে উপরে রয়েছে আমাদের রুম, এখানে সুন্দর একটা দোলনা রয়েছে, আর এর পাশেও একটা পুকুর দেখা যাচ্ছে, কিন্তু এদিকে একটা পুকুর। জায়গাটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, গাছগাছালি রয়েছে, বেশ সবুজ রয়েছে জায়গাটাতে। আমরা মেইনলি চাই ঘুরতে এসে পিস, শান্তি, ওটা কিন্তু এখানে আছে। হ্যাঁ, শান্তিটা রয়েছে, শান্তিটা আছে। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও এসে গেছে। ওয়েলকাম ড্রিঙ্কে কি এটা, তরমুজের জুস নাকি? হ্যাঁ, অরেঞ্জ স্কোয়াশ। আচ্ছা, অনেকদিন পর স্কোয়াশ খাচ্ছি, ভালো লাগছে, সুন্দর খেতে। তো আমার তো ওয়েলকাম ড্রিঙ্ক আমি কট করে খেয়ে নিয়েছি। বনি ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে আমাদের রুমটা আজকে দেখিয়ে দেবে, রুমটা কিরকম রয়েছে। আমাদের রুম নাম্বার কিন্তু 115। ভেতরে ঢুকে পড়ি আমরা রুমের ভেতরে। এসো, কপারটা দিয়ে আটকে, ডাবল বেড রয়েছে, তার সঙ্গে একটা কাভার রয়েছে, টিভি রয়েছে, একটা ছোট মিরর রয়েছে, আর এখানে রয়েছে বাথরুম। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক ক্লিন আছে, গিজারও কিন্তু আছে, আর আমিও আছি তার সাথে সাথে। আমিও আছি তার সাথে। বনি, এটা কি? হাঁস। এটা কি? এটা হানিমুন কাপলদের জন্য দেয় এরকম করে আমাদের জন্য দিয়ে ফেলেছে। এরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, হাঁস বানিয়ে রাখা রয়েছে। যারা তোমরা দেখছো নিউলি ম্যারিড কাপল, এখন তো পুরো বিয়ের সিজন চলছে, ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই বিয়ে রিলস, বিয়ের ছবি। যাই হোক, দেখে থাকলে আসতেই পারো এখানে। এখানে একটা ডাইনিং এরিয়া রয়েছে, বেশ ডাইনিং এরিয়াটা দেখে কিন্তু ঘরোয়া লাগছে। না, এখন সব চলছে এগুলো। হ্যাঁ, সেটাই। নতুন ট্রেন্ড। তুই তো দেখিসনি এটা কোনোদিনও। তাহলে কি করে করছিস?
না দেখলে আমাদের বাড়িতে হয়তো নেই, বাট দেখেছে তো অনেক জায়গাতে, এরকম না সবসময় আমাকে ডাউন করবি না তুই, বুঝেছিস? মাঝে মাঝে করবি, ঠিক আছে? আমি তো ডাউন কোনোদিনই করি না। কোনোদিন করিস না, সবাই জানে তুই এমনিতে ডাউন আছিস। দেখ কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাতে নিচ্ছে তোকে। তো থালি নিয়ে বসে পড়েছি, থালি সাজিয়ে, ভাত আছে, ঝুরি আলু ভাজা আছে, মুসুর ডাল আছে, আলু ফুলকপির তরকারি, আর এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের কারি। আজকে পমফ্রেট মিল রয়েছে, পমফ্রেট মিল রয়েছে, সঙ্গে আছে চাটনি, পাঁপড়টা আসছে আর সালাড। এরকম সাইজের পমফ্রেট, মানে বেশ বড় সাইজের পমফ্রেট। এখন যাচ্ছি আমরা বিচে। চলো একটা ইনফরমেশন দিয়ে দিই, বিচে যাওয়ার জন্য কিন্তু এদিকে একটা গেট রয়েছে, কিন্তু এখন এই গেটটা বন্ধ রয়েছে। এখন আমাদের যেতে হবে হচ্ছে এই সামনেটা মেন রোডে উঠতে হবে, উঠে পাশ দিয়ে ঘুরে এই গলিটা দিয়ে বিচে যেতে হবে। এই সিটগুলো দিয়ে এখানে একটা পাঁচিল মতো করা রয়েছে, এটা খুলে যাবে কদিনের মধ্যে, তখন কিন্তু এই গেটটা ইউজ করা যাবে। আর এসে কিন্তু আমরা খুব সুন্দর একটা বিচে পৌঁছে গেছি। আর এই বিচটা মানে এখানে এসেই প্রথমেই আমাদের যেটা মনে হয়েছে, বিচটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর তার সাথে দেখো লোকজন নেই, পুরো ফাঁকা বিচ। নৌকাগুলোও তো নেই। হ্যাঁ, মাছ ধরার নৌকাগুলোও নেই, সুন্দর একটা বিচ। সত্যি বলছি, তাজপুরের সি বিচ জাস্ট মুগ্ধ করে দিয়েছে। এত সুন্দর সি বিচ আমি এক্সপেক্টই করিনি। একদম দেখো, তোমরা নিজেরাই দেখো, জাস্ট তাজপুরের সি বিচ দেখো। বিকাল একটু পরে যে সানসেট হবে, এখানে সূর্য অরেঞ্জ হয়ে গেছে অলরেডি। আর এরকম একটা সি বিচ, মানে তাজপুর জাস্ট মন খুশি করে দিল। সবাইকে আমি বলবো তাজপুর কিন্তু এর মধ্যে ভিজিট করো। এরকম সি বিচ এনজয় করতে চাইলে অবশ্যই কিন্তু তাজপুর একবার ভিজিট করো। আচ্ছা, আমরা কিন্তু এই জায়গাটাতে এসেছিলাম, আমাদের হোটেল এদিকে, একদম বিচের মুখটা বলতে পারো এই জায়গাটা। এদিকে রয়েছে সমুদ্র, আর এই যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু বেস্ট জিনিসপত্র পাওয়া যায়। মানে তোমরা যদি এখানে আসো আর এসে বলো কাঁকড়া খাবো, কোনো মাছ খাবো, পমফ্রেট খাবো বা ইলিশ মাছ খাবো, সব কিছুই কিন্তু এখানে রান্না করে দেয়। আর তার সাথে সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্ক সব কিছুই পাওয়া যায় এখানে। তাজপুরের বিচের সামনে যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো রয়েছে, ছোট বলবো না এটাকে, বেশ বড় রেস্টুরেন্ট রয়েছে, তার অ্যাম্বিয়েন্স ঠিক এরকম রয়েছে। এখন এদিকে কিন্তু দাদার দোকান, আর এখানে কিন্তু ক্র্যাব পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ক্র্যাব রয়েছে, কাঁকড়া, ভেতরে দেশি মুরগি রয়েছে। কি পাওয়া যায় এখানে? চিকেন হবে, মাছ হবে, চিকেন হবে, ভোলা, আচ্ছা সব কিছু। লাস্ট টাইম যখন তাজপুর এসেছিলাম তখন তাজপুরে 1 নম্বর সি বিচ দেখেছিলাম। 1 নম্বর সি বিচ মানে বিশ্ব বাংলা বলে ওটাকে। তো 1 নম্বর সি বিচটা আমার খুব একটা ভালো লাগেনি। আর এখন যেটাতে রয়েছে এটা হচ্ছে 2 নম্বর সি বিচ। 2 নম্বর সি বিচটা জাস্ট মনটা পুরো খুশ করে দিয়েছে। দুর্ধর্ষ মানে তাজপুর আসলে এই সি বিচে আসার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো আর কি। তো গান চলছে, আর এখানে আমাদের স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সটা ঠিক এরকম দেখতে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, আর তার সাথে চিকেন পকোড়া রয়েছে। চিকেন পকোড়া দেখেই বনি চিকেন পকোড়া একটু খেয়েছি, খুব সুন্দর। পকোড়া ভাজা ভুজি কিন্তু পছন্দ করে, এখানেও বনি না, আমি খুব তেলে ভাজা পছন্দ করি না, আমি চিকেন পছন্দ করি। ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সঙ্গে এত চিকেন পকোড়া, মানে এতগুলো চিকেন পকোড়া 5-6 পিস রয়েছে, আর পুরো কুড়মুড় করছিল, ঠিক এরকম টাইপের দেখতে। আর এদিকে হচ্ছে আগুন। গান আসছে কিন্তু কিছু করার নেই, অ্যাম্বিয়েন্সটাও তো একটু বোঝাতে হবে মাঝে মাঝে। তো কপিরাইটের কথা সবসময় চিন্তা ভাবনা করলে হবে না। তো যাই হোক, গান চলতে থাকবে, আর তার সাথে এখানে একটু পরে বারবিকিউ শুরু হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতেই থাকবে। চিকেনটা দেখো একবার, সঙ্গে এটা পেঁয়াজও উঠেছে। পেঁয়াজও উঠেছে। এই হচ্ছে চিকেন,
তৈরি হয়েছে চিকেন বারবিকিউ। এত ভালো কুক হয়েছে না কি বলবো, প্রত্যেকটা মশলা গেছে না, খুব বেশি একটা স্মোকি একটা মানে হয় না পোড়ার যে গন্ধটা পুড়ে গেছে বেশি এমন না, একটা হালকা একটা মানে স্মোকি একটা ফ্লেভার রয়েছে সঙ্গে, চিকেনটা পুরো জুসি, দুর্দান্ত। মর্নিং, গুড মর্নিং ফ্রম তাজপুর। সূর্যা ভিলা গেস্ট হাউসের ছাদ থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ছাদ থেকে যদি নিচে দেখাই, এই জায়গা দেখতে পাচ্ছ, এখানে কালকে আমাদের বারবিকিউ ছিল। ছাদে কিন্তু বেশ কিছু বসার জায়গা তৈরি হচ্ছে। এই ছাদ থেকে কিন্তু সমুদ্রের পুরো ভিউ পাওয়া যায়। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাই, এখানে একটা লাইট হাউস রয়েছে। এই লাইট হাউস এখান থেকে এদিকেই রয়েছে সমুদ্র, সমুদ্র কিন্তু সামনে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা স্টে, সমুদ্র থেকে একদমই কাছে। কালকেই দেখিয়ে দিয়েছি, যদি এই গেট দিয়ে বেরোনো যায় তাহলে কিন্তু জাস্ট 1.5-2 মিনিটের মধ্যে সমুদ্রে পৌঁছে যাওয়া যাবে। তো আমি এখন একদম রেডি হয়ে নিয়েছি। আমরা প্রথমেই যাব হচ্ছে লাইট হাউস, এখান থেকে দেখাও যাচ্ছে ইভেন। তারপরে লাইট হাউস ঘুরে যাবো হচ্ছে বিচে। বিচ থেকে ঘুরে এসে বেরোনোর আগে দাদাও চলে আসবে, তখন কি রুম রেন্ট আছে না সব কিছুর সঙ্গে শেয়ার করে দেবো। আমাদের হোটেল থেকে 1-1.5 মিনিট মতো বাইক চালিয়ে চলে এসেছি লাইট হাউসের সামনে। এখানে দেখতে পাচ্ছ তাজপুর দীপস্তম্ভ বা তাজপুর লাইট হাউস। পেছনেই লাইট হাউস রয়েছে। এখন এই লাইট হাউসের উপরে ওঠার চেষ্টা করবো আমরা, গেট খুলে ভেতরে ঢুকবো। সাজানো বেশ সুন্দর, পার্ক পার্ক টাইপের ফিল আছে না। পার্ক কি এটা বাবা, দেখ হ্যাঁ স্লিপ টিপ রয়েছে, সবই আছে দেখ। তাজপুর লাইট হাউসের ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। কত লম্বা বাবা, তোর থেকেও লম্বা। হ্যাঁ আমার থেকেও লম্বা। কত হাইট বলতো? কত? 88 ফিট। ছবি তুলতে বলেছে একটা, বলছে দেখ তো হাইটটা সেম হয়েছে কিনা, হাইটটা ম্যাচ করেছে কিনা। এই তাজপুর লাইট হাউসের টিকিট কিন্তু 10 টাকা করে, আমরা দুজনে 20 টাকা দিয়ে টিকিট কেটেছি। অনলাইন পেমেন্ট হয়ে গেছে, আমাদের কাছে খুচরো ছিল না, তাই অনলাইনটাও দরকার ছিল। আর এটা হচ্ছে বনি বলে দিল হাইট 88 ফিট, মানে 30 মিটারের কাছাকাছি এটার হাইট রয়েছে। আর 2টো স্টপ রয়েছে, মাঝখানে একটা স্টপ আমরা দিতে পারবো, তো ওখানে রেস্ট নিয়ে তারপরে আরো উপরে যাবো। আমরা গিয়ে দেখাই। হ্যাঁ চলো। আর আরেকটা জিনিস বলে দিই, এটা হচ্ছে শীতকাল যেহেতু, ওই জন্য এখন আমাদের ঢুকতে দিয়েছে দুপুরবেলা 3টে থেকে 5টা শীতকালে খোলা থাকে, আর গরমকালে 4টে থেকে 6টা। এই টাইমে সকালে খোলে না। কোথায় উঠে গেছে? হ্যাঁ জুতো পরে কিন্তু এখানে ঢোকা যাবে না, জুতো বাইরে খুলে রেখে আসতে হবে। যেহেতু জুতো পরে আসা যাবে না, ওই জন্যই এই জায়গাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। হ্যাঁ রে চল, তুই তো হোটেল থেকে বেরোনোর সময় হাঁপাচ্ছিলিস। এই যে এখানে এই ব্রিজটা, মন্দারমণি তাজপুরের মাঝখানে এই ব্রিজটা দিয়ে কিন্তু কালকে আমরা এসেছিলাম। এখানে দেখা যাচ্ছে, আর সমুদ্র এদিকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। হাফ চলে এসেছি, আরো হাফ ওটা বাকি আছে, আর হাফ হচ্ছে ঠিক এরকম। লাইট হাউস থেকে ভিউ, তাজপুরের সমুদ্র সৈকতের ভিউ দুর্ধর্ষ দেখতে লাগছে। এখানে এসে যা বুঝতে পারলাম, বেস্ট টাইম এখানে আসার হচ্ছে বিকাল 5টা থেকে 5:30। সানসেট হবে এদিকে সমুদ্রের মধ্যে, আর সেই অরেঞ্জ কালারের সূর্য, কমলা কালারের সূর্য দেখতে অন্যরকম লাগবে এই তাজপুর লাইট হাউস থেকে। ভীষণ সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা রিসর্ট দেখা যাচ্ছে এখান থেকে, তার সঙ্গে তাজপুরের যা কিছু আছে সব দেখতে পাচ্ছি আমরা। বিচ, ব্রিজ, রিসর্ট, পুকুর, সব দেখা যাচ্ছে এখান থেকে। নিশ্চয় ঠিক এরকম লাগছে। আমরা এখানে পেয়ে গেছি ঝন্টুকে। ঝন্টুর থেকে একটু জেনে নেবো আমরা যে এই সূর্যা ভিলা গেস্ট হাউসের রুম রেন্ট কত রয়েছে, কি টাইপের রুম রয়েছে আর কত রুম রেন্ট রয়েছে, একটু যদি বলে দাও ক্লিয়ারলি। এখানে স্যার ডবল বেড 3 টাইপের রুম রয়েছে, স্ট্যান্ডার্ড ডবল বেড, ডিলাক্স ডবল বেড, সুপার ডিলাক্স ডবল বেড। আর আপনার 4 বেড পাবেন, স্ট্যান্ডার্ড 4 বেড আর স্ট্যান্ডার্ড 6 বেড রয়েছে আমাদের। আচ্ছা। আর যদি রেটটা আমাদের স্ট্যান্ডার্ড ডবল বেড আছে আপনার এসি 16, নন এসি 1600, এসি 2000। হ্যাঁ। আর ডিলাক্স ডবল বেডের রেট আছে
আপনার এসি 2500, নন এসি 2000 টাকা। নন এসি 2000 টাকা। হ্যাঁ, আর সুপার ডিলাক্স যেটা রুমে আছে ডবল বেড, ওটা আপনার এসিতে 3500 টাকা পড়বে আর নন এসিতে 3000 টাকা পড়বে। 3000 টাকা পড়বে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি জিজ্ঞেস করবো যে এইখানে গেটটা দিয়ে যদি খোলা থাকে তাহলে তো সমুদ্রে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। একদম পায়ে হেঁটে এক মিনিট। এই গেটটা খোলা নেই কেন? এটা কি খোলা হয়ে যাবে কতদিনের মধ্যে? এটা খোলা হয়ে যাবে, এটা খোলা হয়ে যাবে। ওই সাইডে যে রাস্তা, ওই সামনেই বিচ আমাদের ছাদের উপর। বিচ তো আমি দেখিয়ে দিয়েছি, মানে যদি এখান থেকে ঘুরে যেতে হয় তাহলে জাস্ট এই মোড়টা দিয়ে ঘুরে তারপরে এই রাস্তা দিয়ে যেতে হবে। তবে গেটটা খুলে যাবে খুব শিগগিরই। এই গেটটা খুলে গেলে এখান থেকে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সমুদ্রে পৌঁছে যাওয়া যায়। আর আমার মতে কালকে আমরা তাজপুরে বিচটা দেখিয়েছি, এই ব্লগেই তোমরা দেখতে পেয়েছো। আমার মতে আমি অনেক দিন পর এত সুন্দর একটা বিচে গেলাম আর কি। খুবই সুন্দর ফাঁকা বিচ আর সত্যিই ভালো, মানে আমার বেশ ভালো লেগেছে বিচটা। আর ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো, তাও একবার কার্ডটা এখান দিয়ে দেখিয়ে দিলাম। এই হচ্ছে হোটেলের কার্ড, এই হচ্ছে সুরিয়া ভিলা গেস্ট হাউস। গেস্ট হাউসের নাম্বার এখানে দেওয়া রয়েছে। বাকি ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে, একদম লোকেশন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। তো এখানে এসে থাকতে পারো, একদম ছিমছাম একটা স্টে, খুব ভালো লাগবে। চলো আসছি তাহলে, হ্যাঁ দেখা হবে আবার। থ্যাংক ইউ। চলো, জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম তাহলে তাজপুরে আমাদের সুরিয়া ভিলা গেস্ট হাউস থেকে। খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল, একদম ঘরোয়া রান্না। তো তোমরা যদি আসো তাজপুরে তাহলে এখানে একটু স্টে করতেই পারো। আমার নাম বললে একটু ডিসকাউন্টও হয়ে যাবে। রেট তো তোমাদের সব কিছু বলেই দিয়েছি, তার সাথে একটু ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। আর সত্যি তাজপুরের 2 নম্বর সি বিচ, 2 নম্বর সি বিচটা যে এত সুন্দর। এই সামনে রয়েছে 1 নম্বর সি বিচ, এখানেই বিশ্ব বাংলা রয়েছে। 1 নম্বর সি বিচের থেকে 2 নম্বর সি বিচটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। চলো তাহলে এখান থেকে স্ট্রেট আমরা যাবো বালিসাই। বালিসাই দিয়ে মেন রোড পেয়ে যাবো। মেন রোড থেকে ডান দিকে নিয়ে নেবো, নিয়ে সোজা একদম কলকাতার দিকে জার্নি করব। কালকে আমার ইনস্টাগ্রামে ফটোতে কমেন্ট করেছে একজন, তো তার সাথে একটু দেখা করব। সৌমিত নাম। তো সৌমিত একটু দাঁড়াবে রাস্তায়, মানে নন্দকুমার আর কোলাঘাটের মাঝে একটা টোল প্লাজা পড়বে, তো সেখানে দাঁড়াবে। তো ওর সাথে একটু দেখা করব। দুদিকে ঝাউ গাছ, মাঝখান দিয়ে এরকম একটা টারম্যাক রাস্তা, খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা দারুণ লাগছে। বিকাল 5:16 আর আমরা নন্দকুমার পেরোচ্ছি। খুব ভালো এসছি, নন স্টপ চলে এসছি। আমরা 4টে বাজে 10 নাগাদ বেরিয়েছিলাম, মানে 1.5 ঘন্টাও হয়নি আমরা নন্দকুমার পৌঁছে গেছি। সামনে যে টোল প্লাজাটা রয়েছে সোনাপাতিয়া টোল প্লাজা, ওখানেই কিন্তু দুজনের দাঁড়ানোর কথা আছে। আমাদের ফটোতে কমেন্ট করেছিল কালকে যে ফটোটা আপলোড করেছি ইনস্টাগ্রামে, তো সেখানে আমি রিপ্লাই করেছি মেসেজ করতে, ডিএম করতে। তো ডিএম করেছিল, তো দুজনের সাথে কথা হয়েছে। সোনাপাতিয়া টোলে দুজনেই দাঁড়াবে। তোমরা? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো তো? আমি তমাল, আমি মেসেজ করছিলাম। আর তোমার? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কাল থেকে মেসেজ করছিলাম আমি, এর কমেন্ট দেখে আমি আবার এর সাথে কন্ট্যাক্ট করলাম। আমি কালকে মেসেজটা দেখা হয়নি, ও কমেন্ট করেছে হুট করে, আমার সামনে পড়ে গেছে, আমি ওকে রিপ্লাই করে দিয়েছি। আর আমি এই কোম্পানিতে আমি কাজ করি, তাই ফুট না না আমি তো ভিডিওতে নিয়েছি এটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিলিপি আমি তোমার ব্লগ দেখছি, প্রায় ওই 108 শিব মন্দির গিয়েছিলে। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, ও তো বহুদিন আগে। আমার সবচেয়ে ভালো লেগেছিল তুমি এই কন্যাকুমারী টু কাশ্মীর। এখন আমি মাঝে মাঝে মানে বিঞ্জ ওয়াচিং করি ওটাকে পুরোপুরি। হ্যাঁ, কোথাকার জিলাপি? এটা আমাদের ওখানে খুব ভালো জিলাপি। জিলাপি পেয়েছি আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার নামটা কি? সৌমিত? সুমিত, সুমিত সামন্ত। আর তোমারটা? তমাল? তমাল কোলে। বাহ, খুব ভালো খুব ভালো। চলো সুমিত, আসছি তাহলে, সাবধানে যেও বাড়ি। তুমি বাগনান অব্দি যাবে? চলো আসছি তাহলে, দেখা হবে আবার। চলো বাই। 6 কিলোমিটার এসছে সাইকেল চালিয়ে আমাদের সাথে দেখা করার জন্য, জিলাপি নিয়ে এসছে। তমাল এখন আমাদের সাথে যাবে, ও বাগনান অব্দি যাবে। বাগনান থেকে আমরা স্ট্রেট চলে যাব, ও অন্যদিকে হয়তো ঢুকে যাবে। 7:47 বাজে আর আমরা কলকাতা ঢুকে গেলাম। এখন 2টো কালী পুজোর নেমন্তন্ন আছে, একটা হচ্ছে ঘোষ রাইডারের বাড়িতে, আরেকটা হচ্ছে আমার আরেকটা বন্ধুর বাড়িতে। 2টো কালী পুজোর নেমন্তন্ন আছে, আমরা সেখানে যাব। আপাতত খালি রাইডিং জ্যাকেটটা বাড়িতে রাখবো, রেখেই বেরিয়ে পড়বো। চলো তাহলে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, একবার চেক করে নিতে পারো সব কিছুর ডিটেলস। আপাতত এখানেই শেষ করছি, জাস্ট মা ফ্লাইওভার নেবো আর বাড়ির দিকে বেরিয়ে যাবো। চলো, গুড নাইট।